নেপালের ভয়াবহ বিপর্যয়ের পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গাপুরের অম্বুজা টাউনশিপের বাসিন্দা এক দম্পতির সঙ্গে তাদের নিয়ে চরম উদ্বেগে পরিবার পরিজন। চলতি মাসের 21 তারিখে একটি ভ্রমণ সংস্থার সঙ্গে কৈলাস মানস সরোবরে ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন 62 বছর বয়সী দেবাশিস ব্যানার্জি এবং তার স্ত্রী 59 বছরের সংঘমিত্রা ব্যানার্জি। নেপালের বিপর্যয়ের খবর সামনে আসার পর থেকেই তাদের সাথে আর কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না বলে জানা গেছে। দম্পতির কোনো খোঁজ না মেলায় উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। অম্বুজা টাউনশিপ এলাকাতেও ছড়িয়েছে উৎকণ্ঠা। জানা গেছে, দেবাশিস ব্যানার্জি দুর্গাপুর ইস্পাত হাসপাতালের কর্মী ছিলেন। তার স্ত্রী সংঘমিত্রা ব্যানার্জি শিক্ষকতা করতেন। অবসর জীবনে কৈলাসের মানস সরোবর ভ্রমণের ইচ্ছে পূরণ করতেই তারা এই যাত্রায় বেরিয়েছিলেন, কিন্তু নেপালে বিপর্যয়ের পর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। তার বর্তমানে কোথায় রয়েছেন, কি অবস্থায় রয়েছেন, সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবার। এখন একটাই প্রার্থনা, দেবাশিস ও সংঘমিত্রা যেন সুস্থ ও নিরাপদে বাড়ি ফিরে আসেন। জানতে পারলাম এই আমার প্রতিবেশী দেবাশিস ব্যানার্জি আর ওর মিসেস সংঘমিত্রা ব্যানার্জি গত 21 তারিখ মানস সরোবর যাওয়ার উদ্দেশ্যে নেপাল হয়ে ওরা এখান থেকে যাত্রা করেছিল। এবার আমরা পুলিশের মাধ্যমে যেটা খবর পেলাম সেটা হচ্ছে গতকাল ওরা যেখানে ডিজাস্টারটা হয়েছে ওই স্পটে ছিল এবং আসানসোল পুলিশ কমিশনারেট থেকে কাল রাত্রে একটা বড় টিম এসেছিল। উদ্দেশ্য ওদের কোনো আত্মীয়কে ওখানকার দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া, যে ওখানে যোগাযোগ করুন। তো সেটা আমরা পাড়ার থেকে চেষ্টা করে আমি ওর ভাইকে ওই নাম্বারগুলো দেওয়ার ব্যবস্থা করি। তা পুলিশের মুখে যেটা শুনেছি, যা ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত কোনো রকম কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না। এবার রাত্রে আমরা রাত 2টো পর্যন্ত বহুবার হেল্পলাইনে চেষ্টা করেছি। কতটা চিন্তিত? স্বাভাবিক ব্যাপার, যে যা চিন্তিত হওয়ার, মানে মন মেজাজ খুবই খারাপ। কাল থেকে ফোনে যোগাযোগ করেছেন? ফোন করছি, ফোন ধরছে না। ভাইও রাত 8টা পর্যন্ত আমি ভাইয়ের সঙ্গে ছিলাম। তো ভাই বলল যে ওনার যে মেয়ে থাকে বোম্বে, ওই জামাই নেপালে আমাদের ইন্ডিয়ান অ্যাম্বাসির সাথে কথা বলেছিল। তারাও সঠিক কিছু বলতে পারেনি। ওরা বলেছে 3-4 দিনের আগে আমরা কিছু বলার মতো অবস্থা নেই এখানে। আপনার নাম? আমার নাম বিপ্রদা ঠাকুর। বিপ্রদা ঠাকুর। প্রতিবেশী আপনারা? কিছু না, আমরা তো শুয়ে পড়েছিলাম। আমরা তো জানি যেদিনকে 21 থেকে রওনা দেয় এখান দিয়ে যাচ্ছে, আমাকে হাত দেখালো যে কোথায় যাচ্ছে, ঠিক আমার জিজ্ঞেসও করিনি, ঠিক আছে। এবার কাল রাত 12টার সময় পুলিশ আছে এখানে, ঠকঠক ঠকঠক করে যে আওয়াজ পাচ্ছে। আমার উপর ভাড়াটির বলছে বৌদি কিছু কিছু বোধহয় হয়েছে সামনের বাড়ি। আমি তো বেরোলাম, তখন তো পুলিশের কাছে জানতে পারলাম ওনারা নেপাল গেছে, মানে ওনাদের নিখোঁজ খুঁজে পাচ্ছি না। তারপর ওনার দাদাকে, আমার হাজব্যান্ডের বন্ধু, ওনার দাদা ওনাকে ফোন করে জানালো, বললো হ্যাঁ আমরা কাল সকাল 7:03 উনি ফোন করেছিলেন যে আমরা তিব্বত, এখন চায়না বর্ডারে আছি, চায়না বর্ডার থেকে তিব্বতে করে মানুষ সরবরাহ যাবো। ব্যাস বলছে। তার ওই যে 7:03 ফোন করেছে, তারপর থেকে আর কোনো তাদের ট্রেস নেই, আর কোনো যোগাযোগ করতে পারেনি। মানে আপনারা কতটা উদ্বেগ রয়েছেন? হ্যাঁ, মানে আপনারা কতটা উদ্বেগ রয়েছেন? যে উদ্বেগ কি, আমি তো ইয়েই করতে পারছি না, মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তারা নেই। সারা রাত ঘুমোয়নি, আমার হাজব্যান্ড তো ডায়ালিসিস পেশেন্ট, ও তো ঘুমোতে পারেনি, আমি ঘুমোতে পারিনি, ছেলে কেউ না। এই যে ল্যাডার নিয়ে এখানে দিয়েছি, ল্যাডার নিয়ে উপরে পুলিশগুলো সব দেখেছে যে কেউ আছে না, আমাদের লাইট করে সব জ্বালিয়ে গেছিলো। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম? আমার নাম নন্দিতা মানি। হ্যাঁ, নন্দিতা মানি। প্রতিবেশী? হ্যাঁ।